হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। পেটক্স রেসিপিতে সবাইকে স্বাগতম। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো বিফ হালিম। আমি এখানে হালিম প্যাকেট নিয়ে নিয়েছি। এখানে রাঁধুনি হালিম মিক্স প্যাকেটটা নিয়েছি। আপনি যে কোনো কোম্পানির হালিম মিক্স প্যাকেটটা দিয়ে আপনারা বাসায় খুব সহজেই তৈরি করে নিতে পারবেন হালিম। আমি আজকে বিফ হালিম তৈরি করব। আর এই এক প্যাকেট হালিম দিয়ে আপনারা 6 থেকে 8 জন পর্যন্ত মানুষের জন্য সার্ভ করতে পারবেন। এখানে আমি 300 গ্রামের মতন মাংস টুকরা নিয়ে নিয়েছি, সলিড মাংসের পিস নিয়েছি। চাইলে আপনার হাড়যুক্ত মাংস এখানে ব্যবহার করতে পারেন, তখন হাফ কেজির মতন লাগবে। বিফের পিসগুলো হতে হবে একটু মিডিয়াম সাইজের। আর এখানে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো 2 চা চামচ পরিমাণে, আদা রসুন পেস্ট দিয়েছি 1.5 চা চামচ পরিমাণে, দারচিনি এলাচ দিয়ে দিলাম 2টি করে। আর এখন দিয়ে দিচ্ছি রাঁধুনি হালিম মিক্সের যে মশলার প্যাকেটটা সেটা দিয়ে দিলাম। আর এক্সট্রা যে আরেকটি প্যাকেট ছিল সেটা হচ্ছে হালিম মিক্সড প্যাকেট। আর আমি পানি গরম করতে দিয়েছি। হালিমটা আমি সেদ্ধ করার আগে ভিজিয়ে রাখতে হবে। এখানে ধনিয়ার গুঁড়ো, জিরার গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ করে। আমি যে উপকরণগুলো দিচ্ছি সেইগুলো দেওয়ার চেষ্টা করবেন, তাহলে বাইরের যে হালিম পাওয়া যায় হুবহু টেস্টটা বাসা এর থেকে বেশি মজার হবে। আপনারা যদি আমার রেসিপিটি ফলো করে তৈরি করেন, ইনশাল্লাহ অনেক ভালো হবে। কেউ বুঝতে পারবেন আপনি ঘরে তৈরি করেছেন আর রেডি হালিম মিক্স দিয়ে তৈরি করেছেন। অনেক মজার হয় এই হালিম মিক্স দিয়ে যদি আপনারা সুন্দরভাবে তৈরি করতে পারেন। ভালো মতো করে মশলাটা মেখে নিচ্ছি, হাতের সাহায্যে আমি মেখে নিচ্ছি। ভালো মতো মিক্সড হয়ে গেলে আমি এটাকে রান্না করে নিব। শুধু রেডি মিক্স যে মশলাটা সেটা দিয়ে যদি বিফটা রান্না করেন সেই রকমভাবে প্রপার টেস্টটা আসে না এই বিফ হালিমের, এর জন্য। আর এখানে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়েছি 4টি বড় সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখন পর্যাপ্ত পরিমাণ পানি এবং তেল দিয়ে এই মাংসটা রান্না করে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি প্রেসার কুকারে। আর প্রেসার কুকারে হতে বেশিক্ষণ সময় লাগে না। আপনারা যদি চুলায় ধিমা আঁচে তৈরি করেন তাহলে বেশিক্ষণ সময় লাগবে না। আর প্রেসার কুকারে খুব কম সময় 3 থেকে 4 সিটির মধ্যেই এই বিফ রান্নাটা তৈরি হয়ে যাবে। আর ভালো মতো করে সেদ্ধ করে নিতে হবে। আমি আরেকটি পাতিলের মধ্যে পানি গরম করতে দিয়ে দিয়েছি। এখন হালিম মিক্সের যে মেন উপকরণটা, যে মিশ্রণটা থাকে সেটার মধ্যে আমি পানি দিয়ে দিচ্ছি। এখানে আমি হাফ লিটার মতো পানি বয়েল করে নিয়েছিলাম, ফুটন্ত পানি। এখন আমি এটার সাথে মিক্সড করে নিব। আর অবশ্যই একটি চামচের সাহায্যে এভাবে করে নেড়ে দিতে হবে, যাতে করে দলা পেকে না থাকে, তাহলে কিন্তু হালিম মিক্সটা ভালো হবে না। এরকম চামচ দিয়ে অনবরত নাড়তে হবে এবং মিশ্রণগুলো যাতে দলা পেকে না থাকে সেই দিকে লক্ষ্য রাখতে হবে। এরপর এই কাজের ফাঁকে আমি রেস্টে রেখে দিয়েছি হালিম মিক্সটা। টোটাল 1.5 থেকে 2 ঘন্টা পর্যন্ত রেখে দিবেন, তাহলে হালিম মিক্সটা অনেক নরম হবে। যখন রান্না করবেন অনেক মসৃণ হবে, খেতে বেশ ভালো লাগবে। আমার মাংস রান্না হয়ে গিয়েছে। আর এখানে আমি এক্সট্রা পেঁয়াজ ব্রেস্তা, কাঁচামরিচ, ধনিয়া পাতা, তারপর দিয়েছি একটি টক বানিয়েছিলাম এবং লেবুর স্লাইস রেখেছিলাম এই হালিমটা খাওয়ার জন্য। এখন হালিম মিক্সটা আমি এটার সাথে মাংসের সাথে অ্যাড করে নিব। এখন আমি হালিম মিক্সটা যেটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম এটার সাথে আমি মিক্সড করে নিচ্ছি। মিক্সড করে অনবরত নাড়তে হবে। হালিম কিংবা ফিরনি জাতীয় জিনিস সবসময় অনবরত নাড়তে হয়, নাহলে পাতিলে তলানিতে লেগে যায়। আর অবশ্যই আপনারা সাবধান অবলম্বন করবেন, যখন হালিমগুলো গরম অবস্থা থাকে ফুটতে ফুটতে হাত পায়ে লেগে যায়। আর হাতলযুক্ত চামচ ব্যবহার করবেন হালিম যখন রান্না করবেন। আমার হালিমটা প্রপার রান্না হয়ে গিয়েছে। উপরে আমি ডেকোরেশন করে লেবু, আদা কুচি, পেঁয়াজ বেরেস্তা দিয়ে সার্ভ করেছিলাম। খেতে বেশ মজার হয়েছে। আমার আজকের এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।